হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজ বহুদিন পরে আপনাদের সঙ্গে আরও একটা বড় ভিডিও শেয়ার করছি। জানেন তো এখন সময়ের এতটাই অভাব হয়ে গেছে, ঠিকমতো ভিডিওই করতে পারি না। আসলে কি হচ্ছে, আরুষ তো যত বড় হচ্ছে ওর পড়াশোনার চাপ বাড়ছে, তার সাথে সাথে বাড়ছে সংসারের কাজকর্ম, আর তার সাথে সাথে বাড়ছে আমার চাপ। কারণ যেহেতু আমি আরুষকে পড়াই, ওর কোনো টিউশন কোনো টিচার নেই যে পড়াবে ঘরে, তো তার জন্য আমাদের এখন একটু বেশিই চাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে অনেক দিন পরে আপনাদের সঙ্গে অনেক কথা শেয়ার করব, তার সাথে সাথে শেয়ার করব আজকে সারা দিনের সমস্ত কিছু। তো চলুন সকালবেলার আজকে ব্রেকফাস্ট দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালের ব্রেকফাস্টে আজকে একটু ওই ওটসের চিল্লা টাইপের বানিয়েছিলাম, একটু কলা দিয়ে তার সাথে সাথে সুজি আর একটু ওটস দিয়ে চিল্লা বানিয়েছিলাম। আরও সেটা মিষ্টি মিষ্টি খেতে বেশ পছন্দ করে। তারপরে এখানে সংসারের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলোই করতে লেগে গেছি। আমি কি করি, একটু বেলার দিকেই বিছানাটা গোছাই, কারণ সকালবেলা তো আরও শুয়ে থাকে, তার জন্য আমার বিছানা গোছানো হয় না। আমি একটু বেলার দিকেই বিছানাটা গোছাই। তো এখানে বিছানাপত্র গোছানোর কাজকর্ম চলছে, আর তার সাথে সাথে মাথার মধ্যে চলছে এটা টেনশন যে কি রান্না বান্না হবে আর কি খাওয়া দাওয়া হবে। সকাল থেকে উঠে এই এক মহা ঝামেলার কাজ থাকে, সেটা হচ্ছে কি রান্না হবে এটা ভাবা। রান্না করাটা না যতটা কষ্টকর, আমার মনে হয় এই চিন্তা করাটা আরও বেশি কষ্টকর, যে আজকে কি রান্না হবে, কোন মেনুর সাথে কোন মেনু করা হবে, এই সমস্ত চিন্তাভাবনা করতে করতেই সময় কেটে যায়। যাই হোক, আরও সেখানে পড়তে বসে গেছে। আর জানেন তো, CC1 পরীক্ষা হওয়ার পরে ক্লাস টেস্ট হওয়ার পরে মোটামুটি 1.5 মাস মতন আমরা টাইম পেয়েছি এই টার্মিনাল এক্সামের জন্য, হাফ ইয়ারলি এক্সামের জন্য প্রিপারেশান নেওয়ার টাইম পেয়েছি। তো সেটার জন্য আমাদের একটু বেশিই চাপ হয়ে গেছে, আমার আর আরুষের একটু বেশিই চাপ হয়ে গেছে, কারণ এই অল্প টাইমের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করা বেশ ডিফিকাল্ট ছিল। তো যাই হোক, মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়া হয়েছে। যেহেতু পুজোটা এবার একটু এগিয়ে, তার জন্য কিন্তু সমস্ত কিছু একটু হচপচ হয়েছে। তো যাই হোক, ভালো পুজোটা মিটে গেলে, পরীক্ষাটা মিটে গেলে পুজোটা এনজয় করা যাবে। তো এখানে আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু বাইরে রোদেও দিয়েছিলাম। বলতে এগুলো কিন্তু নর্মাল জামা কাপড় না, সবসময় পরার জামা কাপড় না, এগুলো আলমারির কিছু শীতের জামা কাপড়, যেগুলো রোদে দেওয়া হয়েছিল। নর্মালি যেরকম ভাদ্র মাসে সমস্ত কিছু রোদে দেওয়া হয় সেরকম আর কি, কিন্তু এখন সময়ের অভাবে ভাদ্র মাসের সমস্ত জামা কাপড় কোনোভাবেই রোদে দেওয়া সম্ভব হয় না। তো আমি অল্প কয়েকটা জামা কাপড়, ওই শীতের জামা কাপড় কয়েকটা, সেগুলোকেই একটু রোদে দিয়েছিলাম। আগে যখন ছোটোবেলায় মা সমস্ত জামা কাপড় বার করে বছরে ভাদ্র মাসের টাইমটা না সব সময় প্রত্যেক বছরই রোদে দিত, আমিও দিতাম জানেন তো। কিন্তু এখন আর আমার একদমই সময় হয় না। তবে ইচ্ছা আছে পুজোর পরে একটু সময় দেখে, ভাদ্র মাস নাই থাকুক তখন কিন্তু একটু রোদে দেবো, কারণ যেহেতু শাড়িগুলো পরা হয় না, তো মাঝে মধ্যে একটু রোদে দিলে ওগুলো ভালো থাকবে। তো শীতের জামা কাপড় অল্প কয়েকটা এখানে রোদে দিয়েছিলাম। আর এত মাঝে মাঝে বৃষ্টি চলে আসে, তার জন্য ভীষণভাবে প্রবলেম হয়, ঠিকমতো রোদে দেওয়া যায় না। ধরুন রোদে দিয়ে দিলাম, রোদে দিয়ে ঘন্টা দুয়েক পরে তুলে নেবো, এরকম তো হয় না, মাঝে মধ্যেই বৃষ্টি চলে আসে। তো ওটার দিকে সম্পূর্ণ খেয়ালটা রাখতে হয়, তার জন্য একটু বেশিই প্রবলেম হয়ে যায়। কথা বলতে বলতে দেখেছেন আকাশ আবার এদিকে মেঘ করে আসছে। তো যাই হোক, জামা কাপড়গুলো এদিক থেকে তাড়াতাড়ি করে আমি তুলে নেব, কারণ কখন যে বৃষ্টি চলে আসবে। আর এই সমস্ত আলমারির জামা কাপড় এগুলো ভিজে গেলে তো অবস্থা খারাপ। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি, আর পুরো দৌড়াতে দৌড়াতে চলে আসলাম। আর এই দেখতে পাচ্ছেন এই ঘরটার অবস্থা কি, মায়ের আলমারিটা রোদে দিয়েছিল, আর তার সাথে সাথে আমি অল্প কিছু জামা কাপড় রোদে দিয়েছিলাম, সেই সমস্ত কিছু মিলে এই কাণ্ড হয়েছে। এখানটা পুরো একদম জগজ্জন হয়ে গেছে। তো যাই হোক, এগুলোকে আস্তে আস্তে অল্প অল্প করে আমি একটু একটু করে পরিষ্কার করে নেব। তো ওই সমস্ত কাজকর্ম সেরে এখানে চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আজকে অনেক দিন পরে মাটন রান্না হচ্ছে। কয়েকদিন ধরে রবিবারগুলোতে না এমন একটা সমস্যা পড়ে যাচ্ছে, তো মাটন রান্না করা হচ্ছেই না। তো ফাইনালি আজকে বাড়িতে হচ্ছে মাটন রান্না। তো 2-3 সপ্তাহ মতন তো মাটন হয়ই না, তো আজকে মোটামুটি মাটন হয়েছে। মাসে মোটামুটি 1 থেকে 2 বার আমাদের মাটন হয়। তো এই কয়েকদিনের মধ্যে মনে হয় একবারও আমাদের মাটন খাওয়া হয়নি। তো ফাইনালি আজকে মাটন খাওয়া হবে। আর জানেন তো, মা কিন্তু মাটন খায় না, মা আমার শাশুড়ি মা, উনি মাটন খায় না। তো তার জন্য আমরা মায়ের জন্য অন্য একটু কিছু রান্না করি। আর আমরা বাড়িতে যেহেতু সবাই মাটন খেতে ভালোবাসি, তো মাঝে মধ্যে আমাদের মাটন এনে খাওয়া হয়। আর এটা আমাদের ওপরের রান্নাঘর, এখানেও আমরা রান্নাবান্না করি, আর নিচের রান্নাঘরেও মাঝে মধ্যে আমরা রান্নাবান্না করি। যখন বেশিরভাগ দিন রবিবারগুলোতে আমি এখানে রান্না করি, আর বাকি দিনগুলোতে আমি নিচে রান্না করি। তো যাই হোক, এখানে রান্নাবান্না চলছে। মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ মতন। আর মাটন রান্না করতে না সবথেকে বেশি সমস্যা সেটা হচ্ছে অনেকখানি টাইম লাগে। আর আমি তো আবার প্রেশার কুকারে দিই না, এরকমভাবে কড়ার মধ্যে দিয়ে ঢাকা দিয়েই রান্নাটা করি, তার জন্য আমার বেশ অনেকটা সময় লাগে। তো মাটন রান্না করার জন্য একটু হাতে সময় নিয়ে তারপর রান্নাটা করতে হয়। যেদিন মোটামুটি সময় থাকে সেদিনই করি, তাছাড়া কিন্তু আমি মাটন রান্না করি না। ওই যে আপনাদেরকে এক্ষুনি বললাম কয়েকটা রবিবার মাটন রান্না করা হয় না, তার কারণ কিন্তু এটা, কারণ রান্না করতে প্রচুর টাইম লাগে। তো সুন্দর ওয়েদারে এখানে মাটন দিয়ে ভাত খেয়ে আমরা বিকাল 4টের সময় বেরিয়েছিলাম মৌখালির উদ্দেশ্যে একটু ঘোরাঘুরি করতে।
তো আমরা তো চলে এসেছি মৌখালি ব্রিজে, আর এই ব্রিজটা দেখতে পাচ্ছেন এখন কি দেখে আপনারা চিনতে পাচ্ছেন? এর আগের বহু ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে এই ব্রিজটা শেয়ার করেছি, তখন কিন্তু এই ব্রিজটা এত ভাইরাল ছিল না। এখন ক্যানিং বলতেই সবাই চেনে মৌখালি, যদিও ক্যানিং প্রথম থেকেই আমাদের অনেক ফেমাস জায়গা। ক্যানিং এমনই একটা জায়গা যেখানে প্রচুর মানুষজন আসে এবং প্রচুর ভালো ভালো জায়গা আছে। আমি প্রচুর ভিডিওতে আপনাদের সঙ্গে বলেছি ক্যানিংয়ে এত সুন্দর সুন্দর জায়গা আছে যে মানে প্রচুর ঘোরার জায়গা আছে, আপনার বাইরেই যেতে লাগবে না, ক্যানিংয়ের মধ্যেই আপনি প্রতিদিন ঘুরতে পারবেন, এত সুন্দর সুন্দর জায়গা আছে। তো এখন তো মোটামুটি সব লোকজনই আসে ক্যানিংয়ে, ক্যানিং এতটাই ফেমাস হয়ে গেছে, আরও এই মৌখালি ব্রিজের জন্য আরও বেশি ভাইরাল হয়ে গেছে। আর আমি এর আগে কিন্তু বহু ভিডিওতে এগুলো শেয়ার করেছি, তখন কিন্তু এত ভিড় ছিল না, তখন একদম ফাঁকা ছিল। আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে তখন কতটা ফাঁকা ছিল আর এখন কি পরিস্থিতি হয়েছে। তো যাই হোক, এখানে সমস্ত কিছু কিন্তু ভীষণই ভালো লাগে, এর পরিবেশটাও খুব সুন্দর। আর তার সাথে সাথে এখানে যে মানুষজন আসছে, পাশে আসে দোকান হয়েছে, কিছু মানুষের মানে বেচা কেনা হচ্ছে, ইনকাম হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু খুবই ভালো। কিন্তু একটা জিনিস যেটা ভীষণভাবে খারাপ, সেটা হচ্ছে এখানে কিছু মানুষজন আছে ভীষণ রাফলি বাইক চালায়, যেটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস এবং তার জন্য কিন্তু প্রায়তই মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মাঝে মধ্যেই শোনা যাচ্ছে যে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো যারা এখানে আসে বা যারা এখানে বাইক চালায় তাদের কাছে মানে এটা রিকোয়েস্ট বলবো যে তারা যেন বাইকটা একটু সংযতভাবে চালায়, যাতে আরও সমস্ত মানুষজন এখানে যেতে পারে, এখানে যেতে ভয় না পায় কেউ। আমরা যেমন এখন মাঝে মধ্যে মানে অতটাও আগের মতন যাই না, কারণ এত বাজেভাবে বাইক চালায়, তো পাশ দিয়ে গেলে নিজেদেরই ভয় লাগে। তো যাই হোক, সেসব কথা বাদ দিয়ে চলুন এখানের ভিউটা এনজয় করি। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই আশেপাশের ভিউটা। এইখানে এখন মোটামুটি সন্ধে নামার আগের মুহূর্তটা, আর এখন সুন্দর একটা ভিউ এখানে ক্রিয়েট হয়েছে। আর এখানে একটা নতুন ক্যাফেও তৈরি হয়েছে। আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও, এখন মোটামুটি ক্যাফেটা কিন্তু ওপেন হয়ে গেছে। আপনারা চাইলে এখানে যেতে পারেন এবং বসে কফি খেয়ে স্ন্যাক্স খেয়ে সুন্দর ভিউটা এনজয় করে আসতে পারেন। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আপনারা তো জানেন এখানে মোটামুটি 3খানা ব্রিজ আছে, তিনটে খুব বড় বড় ব্রিজ আর একটা ছোট্ট পোল টাইপের আছে। তো সেই পোলটা পার হয়ে আমরা এখানটা চলে এসেছি একটা মাটির রাস্তাতে। এখান থেকে কিন্তু সমস্ত নৌকাগুলো ছাড়ে, ছোট মানে মাছ ধরার যে নৌকাগুলো হয় সেইগুলো। তো আমরা প্রচুর মাছ ধরার ভিডিও দেখি, আমি আরুষ সবাই, তো সেইগুলোই আরুষকে দেখাচ্ছিলাম যে দেখো এরকম ছোট ছোট ডিঙি নৌকা করেই কিন্তু মাছ ধরতে যায়। আর আরুষের হাতে রাখি দেখতে পাচ্ছেন, আর দিনটা ছিল রাখির দিন, মানে রাখির মোটামুটি পরের দিন মনে হচ্ছে হবে। তো সেই অনেক দিন আগের মানে ভিডিওটা ছিল, তো আপনাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, বুঝতেই পারছেন চারিদিকের প্রেশারের জন্য। তো যাই হোক, এবার থেকে চেষ্টা করব কন্টিনিউ আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার, ক্যানিংয়ের সুন্দর সুন্দর জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করার। আপনারা তো জানেন ক্যানিংয়ে কত সুন্দর সুন্দর জায়গা আছে। তো আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে বা আপনাদের ভিডিওগুলো ভালো লাগে, আমাদের ক্যানিং শহরটাকে আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবেন আর আমার পাশে থাকবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারি, আপনাদেরকে উপহার দিতে পারি। আর আমি আর আরও সেখানে একটুখানি আশেপাশটা ঘুরছিলাম। তো এই জায়গাটা আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। তো চলুন এবার বাড়ি ফেরার পালা। আর মোটামুটি এখন সন্ধে হয়ে গেছে। আর জানেন তো ক্যানিংয়ের এই যে রাস্তাতে, মৌখালি রাস্তাতে, এখানে এখন লাইটও দিয়ে দিয়েছে। আগে কিন্তু লাইট ছিল না, এখন লাইটটা দিয়ে দিয়েছে, যার জন্য সন্ধেবেলাতেও এখন মানুষজন এখানে আসতে পারে, কোনো রকম কোনো সমস্যা হয় না। তো সন্ধেবেলার ভিউটাও কিন্তু বেশ ভালো লাগছে, ঠিক যেমন আমাদের ক্যানিং ব্রিজটা রাতের বেলা সুন্দর লাগে, ঠিক সেরকমই সুন্দর লাগছে। ক্যানিং ব্রিজের একটা অন্যরকম সৌন্দর্য, এখানকারও একটা অন্যরকম সৌন্দর্য, দুটোই খুব সুন্দর জায়গা। তো আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর এই দেখুন এই দিকটাতে ভিড়টা অনেকটা বেশি। তো আমরা এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। আর ভিডিওটা কেমন লাগলো আবারও বলছি, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবে। আমি এখন খুব কমই ভিডিও দিই, কিন্তু চেষ্টা করব আপনাদের সঙ্গে এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার। বুঝতেই পারছেন আরুষের পড়াশোনার জন্য আমি একদম সময় করে উঠতে পারি না। আমারও ইচ্ছা করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে, কিন্তু একদমই সময়ের অভাবে আমি দিতে পারি না। তো এবার থেকে আমি চেষ্টা করব যতই সময়ের অভাব থাকুক না কেন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। আর আমাদের এই ক্যানিংয়ের মৌখালি ব্রিজটা আপনাদের কেমন লাগে বা আপনারা কারা কারা এখানে এসছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর এই সমস্ত কিছু সেরে একটু ফুচকা খেতে ইচ্ছে হলো। আর এটা হচ্ছে হাই স্কুল পাড়ার একটা ফুচকার দোকান, এটা কিন্তু ভীষণই ফেমাস একটা দোকান আর ভীষণ ভালো ফুচকা বানায়। আপনারা ভিড়টা দেখে বুঝতে পারছেন যে এখানে কতটা সুন্দর ফুচকা বানায়। তো এই সুন্দর ফুচকা খেয়ে আমরা চলে আসলাম বাড়িতে। আর পুজো তো মোটামুটি এসেই গেছে, আপনাদের পুজোর প্রিপারেশন কত দূর বা কী কেনাকাটা হলো সেগুলোও কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। যদি সম্ভব হয় আমি পুজোয় কী কেনাকাটা করলাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন আজকের মতো এটুকু।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।